বালুচিস্তানে, সেখানে স্কুল বাসে বিস্ফোরণ হয়, মৃত্যু হয়েছে 4 শিশুর, আহত হয়েছেন 38 জন। বালুচিস্তানের খুজ্জার জেলায় 0 পয়েন্টের কাছে স্কুল বাসে বিস্ফোরণ হয়। अभी सारा बंद पे আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একদম ছবি দেখালাম আমরা, অর্থাৎ বালুচিস্তান সিন্ধ ঘরেই একেবারে বিপর্যস্ত পাকিস্তান। একবারই তাই, এবং এর মধ্যে আমি তোমাকে যেটা বলি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসানের বাড়িতে যেভাবে বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এই বালুচিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে কতটা আছে এটা বলা শক্ত। তার কারণ বালুচিস্তানে একের পর এক ঘটনা, মাঝে মধ্যেই বালুচিস্তানে অস্থিরতা, এবং সেখানে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে পাকিস্তানের নিয়ন্ত্রণের মধ্যে খুব একটা বালুচিস্তান নেই। কিন্তু নতুন যেটা, সেটা হচ্ছে যে এই সিন্ধ প্রদেশ, পাঞ্জাব প্রদেশ, সিন্ধ প্রদেশ, এইগুলো কিন্তু পাকিস্তানের যে ভূখণ্ডগুলো পাকিস্তানের কন্ট্রোলে আছে তার মধ্যে এই সিন্ধ প্রদেশ একটা। কিন্তু সেখানে কি দৃশ্য দেখা গেল আজকে, যে সিন্ধ প্রদেশের কৃষক এবং শ্রমিকরা তারা দুর্নীতির অভিযোগে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মাথায় রাখতে হবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সেখানে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলাকালীন স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে তার বাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানো হলো, এবং শুধু তাই নয়, সেই বাড়িতে হামলা চালানো হলো এবং সেই বাড়িতে গিয়ে তারপরে আগুন লাগিয়ে দেওয়া হলো। মানে এই রকম সেখানকার আইন শৃঙ্খলার অবস্থা, সেখানকার পরিস্থিতি, যে সেখানকার সাধারণ মানুষ সেখানকার রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসে এইভাবে হামলা চালাচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে যে কোনো আইন শৃঙ্খলা নেই। কোথায় না, এটা সিন্ধ প্রদেশ, এটা বালুচিস্তান নয়। বালুচিস্তানে মাঝে মধ্যেই ঘটনা ঘটে থাকে, সেটা পাকিস্তানের খুব একটা নিয়ন্ত্রণে নেই। বালুচিস্তান নিয়ে পাকিস্তান রীতিমতো সমস্যায় আছে, এটা জানা কথা। কিন্তু সিন্ধ প্রদেশের মতো জায়গাতেও এবার আস্তে আস্তে অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতা পাকিস্তান সামাল দিতে পারছে না। ঠিক বিশেষজ্ঞরা যেটা বলছেন, যে পাকিস্তানের যে ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই কট্টর মৌলবাদকে প্রশ্রয় দেয়া, এই সবের কারণ কিন্তু এটাই, নেপথ্যে এই কারণগুলিই কাজ করে, যে যেহেতু সেখানকার সাধারণ মানুষ সেখানকার সরকারের ওপর খুশি নয়, সেখানকার সাধারণ মানুষ সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে তাদের বিভিন্ন ক্ষোভ রয়েছে, সেই জন্য সেখানে আইএসআই, সেনাবাহিনীর একটা অংশ, সরকার, সবাই মিলে গোটা বিষয়টা একটা ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এইরকম একটা পরিবেশ তৈরি করে গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। বিশেষজ্ঞরা এটাই বলছেন যে এই পাকিস্তানের আভ্যন্তরীণ যে বিভিন্ন অশান্তি, সেই অশান্তিগুলো থেকে নজর ঘোরাতেই পাকিস্তান দিনের পর দিন এই ভারত বিরোধিতা চালিয়ে যাচ্ছে।